নমস্কার বন্ধুরা, গীতা ট্যারোট 666 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। তো কালকে আমি ভিডিও বানাতে পারিনি, ভিডিও দিতেও পারিনি, কারণ চারিদিকে আপনারা সবাই জানেন যে ঘটনাটা ঘটেছে একটা মেয়ের জীবনে, সেটা নিয়ে ভীষণ একটা ভাবা যায় না, মর্মান্তিক ঘটনা। তো এত মনটা খারাপ ছিল কালকে, ভিডিও বানাতে বসেও আমি বানাতে পারিনি। আমি উঠে শুধু নিউজ দেখে গেছি, সবাই গেছে অনেক জায়গায়, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি যাইনি। তবে ঘরে থেকে প্রার্থনা করেছি একটাই, যে তার আত্মার শান্তি কামনা করেছি। আর এটাই চেয়েছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে আর কোনো মেয়ের, কোনো মা বাবার সন্তানের যেন এরকম ঘটনা না ঘটে। কারণ আমরাও আজকে মেয়ে জাতি হয়ে, আমাদের স্বাভাবিক কথা, আমাদের ঘরেও মেয়েরা রয়েছে, আমাদের ঘরেও বোনেরা রয়েছে। এগুলো কি হচ্ছে সমাজে, কি জিনিস হচ্ছে? এরা ডাক্তার, এরা শিক্ষিত, কোন শিক্ষায় বড় হয়েছে জানি না এখানে বলাটা আমার উচিত কি না, কিন্তু আমি আর নিতে পারছি না। কাল সারা রাত আমি ঘুমাইনি, জানেন। শুধু শুনে গেছি, দেখে গেছি নিউজগুলো, আর এখনো পর্যন্ত এই দলের ওই দলের দোষ দিয়ে নিজেদের সেভ করার চেষ্টা করা হচ্ছে। এটা কি বলুন তো এক দুজনের কাজ? এগুলো কি এক দুজনে মিলে করেছে মনে হয় আপনাদের? এটা সম্ভব কোনোদিন? এখানে বহুজন যুক্ত আছেন। হ্যাঁ, তো যাই হোক, এখানে তো আমরা বিচার করার কেউ না। আমাদের মেয়েদের মধ্যে সাধ্যে যতটা হয়েছে, সারা রাত ধরে সবাই পথে নেমেছে মোমবাতি নিয়ে, যতটা পেরেছে তার আত্মার শান্তি কামনা করেছে। কি বলবো, ভাষা আসছে না, আর কি রিডিং করব সেটাও ভাষা আসছে না। তো যাই হোক, কালকে রিডিং তো করতেই পারিনি, আজকে বসেছি। কতটা কি দিতে পারবো আমি জানি না। ভীষণ ভীষণ কি রাজ্যে, কি দেশে আমরা বাস করছি, কি অশিক্ষিত সব। লেখাপড়া শিখলেই কি সব শিক্ষিত হয় বলুন তো? সত্যিই কি লেখাপড়া শিক্ষারই গুণ শুধু বিবেচনা করলে হবে? আসল শিক্ষা কোথায়? যেটা মা বাবার কাছ থেকে সন্তানরা পায়, সেই শিক্ষাটা কি ওদের মা বাবারা দেননি? না ওদের মা বাবারাও এরকম ছিলেন? আমি সেটাই বুঝে পাচ্ছি না। এরকম একটা মর্মান্তিক ঘটনা তার সোদপুরে, সামান্য সোদপুর, আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, আমার এক বান্ধবীর বাড়ির পাশেই বাড়ি তা মেয়েটার। তো আজকে যে মর্মান্তিক ঘটনা, তাদের বাড়ির পরিস্থিতি না দেখলে ভাবতে পারবেন না। তাদের মা, একটা অনুমান তো করাই যায় না যে তার মা বাবার, তার ফ্যামিলির কি পরিস্থিতি, কি নিয়ে বাঁচবে তারা। এগুলো সত্যি ভেবে সারা রাতটা আমি না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। আজকেও আমার ভালো লাগছে না, মনটা একটুও ভালো না। সারা রাত আরজি করে যা দুষ্কৃতির লণ্ডভণ্ড করেছে সেগুলোও সব দেখেছি। তো এগুলো তো সব সাজানো, সব সাজিয়ে অন্যের ওপরে দোষ চাপিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে সেভ করতে চাইছেন, নিজের দলকে, নিজেদের লোকদের বাঁচাতে চাইছেন, তাছাড়া আর কিচ্ছু না। আর এরা এত নোংরা, এদের নোংরা মানসিকতা। একটা সন্তান চলে গেল পৃথিবী ছেড়ে এত কষ্ট পেয়ে, তার কথা কেউ না ভেবে দলকে বাঁচানোর চেষ্টা চলছে। সত্যি ভাবা যায় না যে এরা কি ধরনের মানুষ, এরা কি আদৌ মানুষ, মানুষের জায়গায় পর্যায়ে কি পড়ে? আমার তো মনে হয় না। কি শিক্ষা, কি লেখাপড়া শিখে কিসের জন্য এরা, কি শিক্ষিত হয়েছে এরা? পুরো অমানুষ। তো পশুরাও এরকম কাজ করে না যা করেছে মেয়েটার উপরে, এরা তো পশুরাও করে না। যাই হোক, উত্তেজিত হয়ে গেলাম, অনেক কথা বলে ফেললাম।
অনেক বন্ধুদের হয়তো ভালো লাগবে না শুনতে, তাই বন্ধ রাখলাম। কাজ করি, দেখি কতটা কাজের মধ্যে মনোযোগী হতে পারি। তো আজকে কি নিয়ে রিডিং করব জানি না, যা আসবে তাই নিয়েই সেটাই আমি দেব। আগে রিডিংটা করে নিই। দ্য স্টার, দ্য সান, খুব ভালো কার্ড এসছে। দেখি আর কি কি আসে। আপনাদের শত্রুরা কি করছেন এখন, আপনাদের নিয়ে কি ভাবছেন সেটা একটু দেখে নেব। আপনাদের শত্রুরা, আপনাদের পিছনে যারা শত্রুতা করেছে, আপনাদেরকে অনেক রকমভাবে ফেলার চেষ্টা করেছে, মারার চেষ্টা করেছে, আপনাদেরকে অনেক জ্বালাতন করেছে, বিরক্ত করেছে। এতদিন মাথা তুলে আপনারা দাঁড়াতে পারেননি, উঠতে পারেননি, চলতে পারেননি। যে জায়গাটা তৈরি করেছিল এখনো কি করছে সেটা আজকে দেখবো। আর আপনারাও বা কেমন আছেন সেটাও দেখবো, আপনাদের পরিস্থিতিটা কি হতে চলেছে। দ্য ডেথ, ফাইভ অফ কাপস, দ্য সান, দ্য স্টার, দ্য হ্যাংম্যান, পেজ অফ ওয়ান্স, four of wands, two of swords, five of pentacles, devil। দেখেছেন? দেখুন, যারা ক্ষতি করেছে তাদের অবস্থা এখন খুব খারাপ, তারা এখন বিপর্যস্ত অবস্থায়, কিন্তু আপনাদের পিছু ছাড়া এখনো ছাড়েনি, স্টাক হয়ে রয়েছে, চিন্তা করছে এখনো আবার কিভাবে আপনার পিছনে লাগবে, চিন্তা ভাবনা করছে আপনার পিছনে আবার কিভাবে কাটি দেওয়া যায়, এটাই ওদের চিন্তা ভাবনা। শত্রু যারা বদমাস তারা কোনোদিন ভালো হয় না, এরা কোনোদিন ভালো হতে পারে না। দ্য ডেভিলের কার্ড এসছে, দ্য হ্যাংম্যানের কার্ড এসছে। দেখুন অবস্থাটা, আমি তো মানে ভাবতে পারছি না। দেখুন শত্রু নিয়ে যেই বললাম, দেখুন ডেভিলের কার্ডটা চলে এসছে। এরা আপনাদেরকে যা ক্ষতি করেছে সেই ক্ষতির ফল কিন্তু ওরা পাচ্ছে এখন, ওরা সেই ক্ষতির ফল এখন পাচ্ছে, কিন্তু তবুও ওদের এখনও ওরা জানে না যে এই অপরাধের ফল আমরা পাচ্ছি আর এই অপরাধটা করবো না, সেটা কিন্তু ওদের মনের মধ্যে আসছে না। ওরা চাইছে এখনও আপনাকে কিভাবে জব্দ করা যায়, কি করে আপনার পিছনে লাগা যায়, কিভাবে আপনাকে এগোতে না দেয়া যায়, কিন্তু পারবে না। দেখুন দ্য সান, দ্য স্টার, আপনার সান কার্ড এসছে এবং স্টার কার্ড এসছে। আপনি সূর্যের মতো জ্বলবেন, সূর্যের মতো জ্বলবেন আপনি, স্টারের মতো জ্বলবেন আপনি, তারার মতো। আপনাকে দেখে মানুষ শিখবে, অনেক কিছু শিখবে আপনাকে দেখে, যে আজকে আমরা যার পিছনে এত নিন্দে মন্দ করেছি, তার ক্ষতি চেয়েছি, তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছি, মারার চেষ্টা করেছি, আজকে সেই পজিশনে ইউনিভার্স কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদেরকে ইউনিভার্স সেই জায়গায় নিয়ে ফেলছে, কিন্তু তারা এখনো বুঝতে পারছে না যে কেন তাদের এই অবস্থাটা হচ্ছে। অল্প থেকে শুরু হয়েছে, সবে মাত্র শুরু হয়েছে, এবার বড় বৃহৎ কিছু ঘটতে চলেছে তাদের লাইফে। ইউনিভার্স ছেড়ে দেবেন না, আর আপনাদের কিচ্ছু করতে পারবেন না। আপনাদের সান কার্ড প্লাস স্টার কার্ড সাময়িক যদি কিছু করেও আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেন ইউনিভার্স এমন একজন, সে তাকে চোখে দেখা যায় না, কেউ তাকে আমরা চোখে দেখিনি, হ্যাঁ, সে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, তার সন্তান কিন্তু আমরা প্রত্যেকে। তার যে সন্তান, সে বলে কুসন্তান হয়, কুমাতা হয় না, তো যে কুসন্তানরা এইরকম কাজ করছে আপনার পিছনে, তো সেই সন্তানদের শাস্তি কিভাবে দিতে হয় সেটাও কিন্তু আমাদের পিতামাতারা জানেন। কার উপরে লাঠিচার্জ করতে হবে না, কার উপরে কিভাবে তাকে ভেঙে মুচড়ে দিতে হবে, সেটা কিন্তু ইউনিভার্স খুব ভালো করে জানেন। তাই তারা এখন শাস্তি পাওয়ার সবে মাত্র শুরু।
এবার তাদের দেখুন কি পরিণতিটা হতে চলেছে, তাদের পরিণতি কি হতে চলেছে। আপনাদের কিচ্ছু করতে পারবে না বন্ধুরা, আপনারা এগিয়ে যান। পেজ অফ ওয়ান্স, এগুলো বাচ্চাদের মতো বুদ্ধি, একদম বাচ্চাদের মতো বুদ্ধি। এগুলো কোনোদিন কোনো মানুষকে এগুলো করতে নেই, এগুলো এরা বোঝে না। হ্যাঁ, যে কোনো মানুষের ক্ষতি মনে মনেও চাইতে নেই। এমন একটা দিন আসবে না, এদের এই ঘাড়ে বোঝা দেখছেন, এই বোঝা টানতে টানতে এরা শেষ হয়ে যাবে। এদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। ডেথ কার্ড এসছে বন্ধুরা, আপনাদের এগুলো সব শেষ হয়ে আপনাদের নতুন শুরু হচ্ছে। আপনারা কোনো চিন্তা করবেন না। এই ডেভিলের শেষ টাইম চলে এসছে। মানুষ যারা আপনার পিছনে শত্রুতা করেছে, পিছনে বাজে কথা বলেছে, তারা এখন হারে হারে শাস্তি পাচ্ছে। 6 অফ কাপস এসছে। আপনাদের জীবনে এখন সময় ঘুরছে, আপনারা ভালো থাকবেন, কোনো চিন্তা নেই। যা টাওয়ার মুভমেন্ট গেছে আপনাদের উপর দিয়ে, যে ঝড়ঝাপটা গেছে, এই ডেভিল যা করেছে আপনাদের লাইফে, সব আপনার এই টাওয়ার ওদের জীবনে এখন আসবে, ওদের লাইফে এই টাওয়ারটা আসতে চলেছে। কোনো আপনারা শুধু দেখে যান যে কি হবে তাদের পরিণতি। কোনো মানুষ এরকম এসব কাপস, আপনাদের ঈশ্বর কিন্তু আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, কাপস দিচ্ছেন, এবং অ্যাঞ্জেলও রয়েছেন, ওপরে অ্যাঞ্জেলও রয়েছেন, অ্যাঞ্জেলও কিন্তু আশীর্বাদ করছেন। আপনাদের কোনো চিন্তা নেই বন্ধুরা। আপনাদের মানে কি বলবো, এত ভালো একটা সময় আসছে, ধন সম্পদ, আপনাদের অর্থনৈতিক কাজকর্ম, যে দিকটা বলছেন সব দিকটা আপনাদের ভালো হতে শুরু হয়েছে। কেননা যেখানে ঈশ্বর চাইবেন সেখানে আর কারো কিছু হাত থাকে না, সব বিফলে যাবে। তারা যা করবে তাদের উল্টে ঘুরে যাবে, ব্যাকফায়ার হবে। যেটা তারা করবে মানুষের জন্য, ঠিক সেটাই তাদের ঘরে হবে। কোনো চিন্তা নেই, করতে দিন। তাদের সময় টাইম চলছে, এবার আসছে। আপনি রাজার মতো থাকবেন, আপনাকে দেখবে আর জ্বলবে। দেখুন, আপনি এরকম একটা জায়গায় পজিশনে আপনি পৌঁছাতে চলেছেন আগামী দিনে। দেখুন, জাস্টিস, দ্য হাই প্রিস্টেস, কত সুন্দর কার্ড আসছে আপনাদের জন্য। দেখুন কুইন অফ ওয়ান্স। কোনো বদমাশ মহিলা, এর প্রচুর ব্রেন, প্রচুর ক্রাউন চক্রা ওপেন, হার্ট চক্রা ওপেন। এর শুধু নিজেকে ভালোবাসে, শুধু নিজেকে, নিজের পরিবার ছাড়া আদার্স কাউকে ভালোবাসে না। সবার শুধু ক্ষতি কামনা করে, সবার ক্ষতি চেয়ে বেড়ায়। এরা কোনোদিন মানুষের ভালো চায় না, যার জন্য এদের ভালো কি করে হবে। সাময়িক ছিল, ভেবেছে আমরা খুব ভালো আছি, খুব ভালো থাকবো, এইভাবেই চলবে, কিন্তু না, ঈশ্বর এবার শাস্তি দেওয়ার পাল্লা শুরু করে দিয়েছেন। তো এই দেখুন, এখানে এসে 8 অফ ওয়ান্স, আপনাদের এখন স্মুথলি চলবে সব কিছু। আর ওরা যারা চেষ্টা করছে আপনার বিরুদ্ধে, ষড়যন্ত্র এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, ইউনিভার্স তাদের যে কি শাস্তি দেবেন আপনারা নিজে চোখে সেগুলো দেখতে পাবেন, তখনই চিনতে পারবেন মানুষগুলোকে যে কি হচ্ছে। দেখুন, আপনাদের সময় ঘুরছে বন্ধুরা, আপনাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন করার দরকার নেই। খুব সুন্দর সময় আপনাদের আসছে। আপনাদের সুন্দর পরিবার আসছে, সুন্দর পরিবারে সুখী হবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন। হ্যাঁ, 4 অফ ওয়ান্স এসছে এখানে। তো আপনারা খুব ভালো সুখী ফ্যামিলি থাকবেন, একটা সুন্দর জয়াকার হবে, ভালোবাসার দিকেও আপনারা ভালো থাকবেন। লাভার্সের কার্ড এসছে। আপনারা এখন এগিয়ে যান, কোনো কথা ভাবার দরকার নেই, ভাবার জন্য ঈশ্বরের উপরে ছেড়ে দিন, পুরো ঈশ্বরের উপরে ছেড়ে দিন। দ্য হাইরোফ্যান্ট এসছে। আপনি একদম, আপনারা কোনো দিকে কারোর কথা ভাবার দরকার নেই, শুধু ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরের উপরে ছেড়ে দিন যে আপনি ঈশ্বর, তুমিই বিচার করো, বা আপনিই বিচার করুন। যারা আমার পিছনে এইভাবে বদনাম করেছে, এইভাবে আমাকে ফেলার চেষ্টা করেছে, আমার উন্নতি, আমার গ্রোথ আটকে রেখেছিল,
তাদের শাস্তি তুমি দাও, আমি না, আমরা কেউ না শাস্তি দেওয়ার জন্য, আমরা কেউ না শাস্তি দেওয়ার জন্য, ঈশ্বর উপরে আছেন। তাই এই ডেভিল কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আপনারা এখন পুরোপুরি ওভার করে গেছেন ওই জায়গাটা বন্ধুরা। এটা মনে করবেন না যে আপনারা এখনো সেই বদ্ধর মধ্যে রয়েছেন, না, একদম না। আপনারা কিন্তু সেই জায়গা থেকে পুরো বেরিয়ে এসছেন, আর কিছুই করতে পারবে না। এই ডেভিল, এই বদমাস মহিলা কিচ্ছু করতে পারবে না। দ্য ওয়ার্ল্ড খুব সুন্দর। আপনাদের যে দেখা যাচ্ছে আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটতে চলেছে। আগামী দিনে আপনাদের অর্থনৈতিক, আপনাদের ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের সমস্ত দিক দিয়ে আপনাদের ভালো হতে চলেছে বন্ধুরা। আপনারা এগিয়ে চলুন। আর ভয় নেই। এখন দেখুন নিজেরা, ওরাই ভয় পাচ্ছে, ভয় পেয়ে এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। নিজেকে বাঁচাবে কি করে এখন সেই চেষ্টা করছে, কিন্তু সেই অন্যায়ের শাস্তিটা তখন পেতে হবে না। কি করে বাঁচবে, বাঁচবে কি করে? অন্যায় যা করেছে সেই শাস্তিটা তো পেতে হবে, সে যেভাবেই হোক দেবেন। কুইন অফ সোর্স, আপনারা এই জায়গাটায় বসতে চলেছেন। আপনারা একটা রাজা বা রানীর জায়গায় আপনার আগামী দিনে বসতে চলেছেন। আপনাদের টাওয়ার মুভমেন্ট কেটে গেছে, তাদের এবার টাওয়ারের পালা। তারা এবার দেখুন পুড়ে ছারখার হয়ে যাবে। দেখছেন কতগুলো মানুষ ছিটকে পড়ছে, টাওয়ারে জ্বলে গেছে, জ্বলে গিয়ে সব মানুষ মাথার নিচের দিকে, পা উপরের দিকে, অবস্থাটা দেখুন। এই একটা পরিস্থিতি তাদের জীবনে এবার আসবে। আপনারা এখন নিশ্চিন্তে এগিয়ে চলুন। আপনাদের কর্মের দিক, সব দিক আপনাদের ভালো হতে দেখুন। এখানে 9 অফ পেন্টিকেলস, পেন্টিকেলসের কার্ড মানে আপনারা তো জানেনই বন্ধুরা। আপনাদের আর নতুন করে কিছু বলার নেই। অর্থ আসছে, কোনো চিন্তা নেই। দ্য ওয়ার্ল্ড এসছে, সান এসছে, স্টার এসছে, তার মানে আপনাদের অর্থনৈতিক দিকে আর কোনো চিন্তা করতে হবে না। এই দেখুন এস অফ পেন্টিকেলস, ইউনিভার্স দিচ্ছে। এর ওপরে আর কি আছে বলুন তো? ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছেন। আপনারা শুধু চোখ কান খোলা রাখুন, কোন দিক দিয়ে কর্মের সুযোগ আসে, কোন দিক দিয়ে অর্থ আসছে। হয়তো এমন কোনো অর্থ কোনো জায়গায় আপনাদের আটকে ছিল, সেটা হয়তো পাবেন না ভেবেছিলেন, ঈশ্বর কিন্তু সেটাও ফিরিয়ে দেবেন। এরকমও জায়গা আছে, অনেক জায়গায় অনেকে টাকা ইনভেস্ট করেছেন, হয়তো সেটার আর কোনো আশা ছিল না, বা শেয়ার কিনে রেখেছিলেন, সেটা হয়তো বাড়ছিল না, বা যে কোনো ব্যাপারে ধরুন আপনারা এগোতে পারছিলেন না অর্থের জন্য। ঘর বাড়ি করুন, বা জমি কিনুন, কি একটা চাকরির জন্য, ছেলে মেয়েদের সন্তানদের জন্য আপনারা কিছুই করতে পারছিলেন না। এত অর্থনৈতিক দিক দিয়ে আপনাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। সেই জায়গাটা ইউনিভার্স কিন্তু ফিরিয়ে এনে দেবেন। কোনো একদম চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা। খুব সুন্দর মানে আপনাদের সময়টা আসছে। তো বন্ধুরা, যদি রিডিংটা আপনাদের সঙ্গে মিলে থাকে, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিও, আর লাইক করে দেবেন। হ্যাঁ, শেয়ার করবেন পারলে বন্ধুদের কাছে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। তাহলে তাদের সাথেও মিলছে কিনা তারাও মিলাবে জিনিসগুলো, যে কেমন লাগলো ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের মতো এখানেই টাটা।